আলাইকুম এভরিওয়ান। এই তো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। চাল কুমড়া ডিম ভাপে নিয়ে ঝোল রান্না করছি। এই রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অসম্ভব মজা হয় কিন্তু গরমে এই রান্নাটা। চাল কুমড়া রান্না করতেছি। চাল কুমড়া আমি ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে, যেখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে এই যে ডিমটাও আমি ভাপ দিয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে। এখন ডিমটা আমি ভেজে নেব বাটিতে। এই যে চুলার উপর বাটিটাও বসাই দিচ্ছি, আমি তেল দিয়ে ভেজে নেব। আমার সাথেই থাকুন। এই যে পরিমাণ মতো তেল দিয়ে আমি ডিমটা হালকা লাল করে ভেজে নিব। এই তো এই ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। ভিতরে আমি এই তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো, কেটে রাখছিলাম। দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিই। এই তো গাইস আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে মশলাগুলো অ্যাড করবো, গুঁড়ো মশলাগুলো, আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এই তো গাইস আদা রসুন বাটা দিচ্ছি, পরিমাণ মতো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, আর অল্প সামান্য করে একটু লবণ দিচ্ছি, যেহেতু আমি চাল কুমড়ার ভিতর লবণ দিয়ে আমি সিদ্ধ করছি। আমি এক হাত দিয়ে রান্না করি, এক হাত দিয়ে ক্যামেরা ধরি, আর এক হাত দিয়ে আবার জাল ফেলি। আপনাদের ভাইয়া যখন ক্যামেরাটা ধরে তখন আপনারা ভালোভাবে দেখতে পান, এই জন্য এক হাত দিয়ে রান্না করতেছি। এই যে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছে, আবার আরেক হাত দিয়েই জাল ফেলতেছি। গ্রামের রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা? মশলাটা কষানো হয়ে গেছে আমার, আর একটু সামান্য আমি পানি দিয়ে আরও ভালোভাবে মশলাটা কষে নেবো। মশলাটা যত ভালোভাবে কষানো হয় তত ভালো লাগে। তো ঢাকনাটা ঢেকে তো গাইস আমি কিছুক্ষণ পর আবার চলে আসলাম, ঢাকনাটা আলো করে নিয়ে যেন মশলাটা কষানো হয়ে গেছে। এর মাঝে আমি আরও একজন নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ওই যে ভাপ দিয়ে রাখছিলাম সেই চাল কুমড়া এখন এর ভিতরে আমি ঢালে দেবো, দিয়ে চাল কুমড়াও ভালো করে কষিয়ে নেবো। অনেক কিন্তু অসম্ভব মজা হয় কিন্তু চাল কুমড়ো ডিম দিয়ে এইভাবে রান্না করলে। আমি ডিমটা কিন্তু ভাপ দিয়ে নিচ্ছি। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চাল কুমড়ো কষানো হয়ে গেছে উপর দিয়ে, এই যে তেলটা ভেসে উঠছে। এর ফাঁকে আমি মেলা করে বা আলো ঢাকনা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন ঝোলটা দিয়ে দেবো এর ভিতরে। এই তো গাইস আমি ঝোলটা দিয়ে দেওয়ার পরে এই যে আমি এর সঙ্গে ডিমগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই আমার হয়ে যাবে চাল কুমড়া দিয়ে ডিমের রেসিপিটা। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো গাইস রান্নাটা আমার হয়ে গেছে, এবার পরিবেশন করে নেওয়ার